বলছে গোগা ইউনিয়ন থেকে আসছি কালিয়ানি বেলতলা বাজার, কুলির বাজার। এখানে গত বছরের ছাড়া এবার দাম অনেক কম এবং ফলনও কম। আবার অনেকেরও অনেক ভালোভাবে কুল হয়েছে, আবার অনেকের হয়নি। তাতে করে যা বাজার যাচ্ছে, কুল হলেই লাভবান হওয়া যেত, কিন্তু যাদের হয়নি তাদের বছরে লস না। এই কুল আনা হয়েছে থাই কুল, বলকুল, আর হচ্ছে কমলা টক, সাদা টক। সবচেয়ে সাদা টকের চাহিদা বেশি এবং দামও বেশি। গত বছর ছাড়া হাফ দামে বিক্রি হচ্ছে। বাজার দর আজকে আমাদের এখানে আপনার এই যে থাই আপেল 50, 40, 45 বিভিন্ন ভাবে যাচ্ছে। বিগত দিনে আমাদের এটা দাম ছিল আপনার 120, 30, 100, 150 পর্যন্ত বেচছিলাম। বর্তমান বলসুন্দরী কুল 70, 80, 75 ভালোটা বিক্রি হচ্ছে এবং নর্মাল গুলো আপনার 35, 40, 50 এর ঊর্ধ্বে নয়। সমগ্র বাংলাদেশে মাল যায়। আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশ বলতে চিটাগং, আপনার ঠাকুরগাঁও, রংপুর, ঢাকা, সিলেট এবং আপনার ফেনী, তারপরে আপনার যে বরিশাল, ময়মনসিংহ বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে মালগুলো যায়। চায়না টক ও দাম হয়েছে 40 টাকা, সাদা টক ওর দাম হচ্ছে 90 টাকা, 70 টাকা, ও বলকুল 40-35 টাকা, আর ওই কমলা টক 70 টাকা। প্রথম ছিল 120-30। এখানকার কুল দেখতে সুন্দর এবং খেতেও সুস্বাদু, তাই আমরা এই কুলটা এখান থেকে সরবরাহ করি এবং সারা বাংলাদেশের ব্যবসায়ীরা এখানে আসে। এই বছর আমি এখন পর্যন্ত 1 মাস হয়, 2 মাসের পর্যন্ত আমরা পর্যন্ত থাকি, আমরা কুল নেই। আমরা এখানে মূলত আমাদের কুল বাজারটা আগে ছিল না, এখন বর্তমান হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে কুল যাইতো চাষিদের, তারা লগর টাকাটা পাচ্ছ না। এখন এখানে আমাদের এখানে আসছে বিভিন্ন জায়গাতে চাষি এসে তারা বেচা কেনা করছে, করে লগর টাকাটা নিয়ে তারা ঘরে উঠছে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থেকে এসেছি। এখানে আসা আমার 49 দিন হলো। 49 দিনে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এখানে ক্ষেতওয়ালেরা উপরে মাল দেয় ভালো, আর নিচে দেয় কার্টন, একটা 50 কেজি 60 কেজির কার্টন, সেই কার্টনের নিচে দেয় গুঁড়ো মাল এবং উপরে ভালোগুলা দিয়ে ভালো দাম নাই। এ কারণে আমরা ব্যবসায়িকেরা অনেক ক্ষতিগ্রস্ত। আজকে পর্যন্ত আমি 5-6 লাখ টাকা লসে আছি। গওড়া থেকে প্রতিদিন কুল নিয়ে আসি এবং এই কুল নিয়ে আসা আমার সংসারটা ভালোভাবে চলে। 300 টাকা, 400 টাকা, 500 টাকা এরকম। আমাদের এখানে 60 থেকে 70টা আড়ত আছে বেলতলায়। এখানে হচ্ছে আপনার প্রত্যেকদিন মনে করেন খেতওয়ালরা কুল নিয়ে আসে। আমাদের এখানে মনে করেন যে 700-800 কার্টন করে কুল বিক্রি হয়। বাংলাদেশের 64টা জেলা থেকে ব্যাপারী আসে। এখানে আমাদের এখান থেকে 64 জেলায় কুল ডেলিভারি হয়। সাতক্ষীরা জেলার কলারো উপজেলায় এবছর 470 হেক্টর জমিতে বলসুন্দরী, থাই আপেল সহ টক ফুল সহ বিভিন্ন প্রজাতির ফুলের আবাদ হয়েছে এবং আমাদের লক্ষ্যমাত্রা প্রায় 6580 মেট্রিক টন এবছর অ্যাভারেজ ফুল উৎপাদিত হবে, যার বাজার মূল্য প্রায় 1,22,00,000 টাকা আমরা আশা করছি। এবং আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে চাষিরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটাও ছাড়িয়ে যাবে এবং এর ধারাবাহিকতায় আমাদের অন্যান্য যে উপজেলাগুলো আছে যেখানে ফুলের চাষ কলারোয়া এবং তালা থেকে কম, সেসব জায়গায় আমাদের বলসুন্দরী এবং থাই আপেল বেশ জনপ্রিয়তা লাভ করছে এবং আগামী বছর সাতক্ষীরা জেলার আমাদের কলারোয়া ছাড়িয়ে অন্যান্য উপজেলা আশাশুনি, শ্যামনগর, দেবহাটাতেও সম্প্রসারিত হবে বলে আমরা আশা করছি। আমি এখন যশোর সাতক্ষীরা সড়কের কেন্দ্রবিন্দু বেলতলা বাজারে অবস্থান করছি। এখানে একটি কুলের বাজার গড়ে উঠেছে দীর্ঘদিন যাবৎ। এই কুলের বাজারে দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা আসেন, খাতওয়ালরা এখানে কুল বিক্রি করেন। কিন্তু খেতওয়ালদের দাবি এবছর কুলের দাম অত্যন্ত কম এবং তারা লাভবান হচ্ছে না। এদিকে ব্যবসায়ীরা বলছে যে তারা ন্যায্য মূল্যে কুল কিনছেন এবং তারা অন্যান্য বছরের তুলনায় ভালোই আছেন। তবে এই বাজার ব্যবস্থাপনা নিয়ে উভয় পক্ষের অভিযোগ আছে। এখানে নেই একটি পাবলিক টয়লেট, এখানে নেই ভালো একটি হোটেল, থাকার জায়গা ভালো মতন নেই। এটাই হলো এখানকার ব্যবসায়ী এবং খেতওয়ালদের অভিযোগ। সাতক্ষীরার কলারুয়া থেকে কে এম আনিসুর রহমান, NTV।